এক দেশে ছিল এক ছোট্ট গ্রাম, নাম তার সুখপুর। এই গ্রামে বাস করত দুই ভাই খোকা ও মিঠু। দুই ভাই ছিল যেমন কাছাকাছি বয়সের, তেমনি খুব ভালো বন্ধু। ছোটবেলায় খেলাধুলা, পড়াশোনা, ঘোড়ার ডিম খাওয়া, সবকিছুতেই তারা একসাথে। তাদের বাবা মা সবসময় বলতেন, তোমরা ভাই ভাই, সবকিছু ভাগ করে নিও। একসাথে থাকলে দুঃখ কষ্টও কমে যায়। ছোটবেলায় এই কথা খুব ভালোভাবে মেনে চলত খোকা আর মিঠু। সমস্যা শুরু হলো যখন তারা বড় হল। খোকা চাষাবাদ করতে ভালোবাসত, আর মিঠুর শখ ছিল ব্যবসা করার। জনেই খুব পরিশ্রম করে নিজেদের মতো আয় করত। কিন্তু দিন যেতে লাগল, আর দুই ভাইয়ের মধ্যে শুরু হলো খুনসুটি। একদিন খোকা বলল, তুই তোর দোকানের আয় বেশি করে রাখিস, আর ঘরের খরচে কম দিস। মিঠু রাগ করে বলল, তুই তো জমির ধান নিজের গুদামে রাখিস, ভাগ তো দিস না। এইভাবে কথা কাটাকাটি চলতে লাগল। শেষে তারা সিদ্ধান্ত নিল, এভাবে আর নয়, সবকিছু ভাগ করে ফেলি। বাড়ি, উঠোন, গাছপালা, যেটুকু যা আছে সব, তোরটা তুই রাখো, আমারটা আমি। তারা বাড়ির উঠোনে সাদা রং দিয়ে এক লাইন টেনে দিল, বামে খোকার এলাকা, ডানে মিঠুর। এখন থেকে কেউ কারো অংশে পা দেবে না। এখন এমন এক অবস্থা হল, খোকার পেয়ারা গাছ যেহেতু লাইনের পাশে ছিল, গাছের অর্ধেক ফল পড়ত মিঠুর অংশে। কিন্তু মিঠু বলত, যা ফল আমার অংশে পড়েছে, ওটাই আমার। খোকা বলত, গাছ তো আমার জমিতে, তাই ফল আমার। এভাবে একটা পেয়ারা নিয়ে 4 ঘন্টা ঝগড়া চলল। শেষে কেউই সেই পেয়ারা খেল না। তাদের এই ভাগাভাগি সংসার দেখে গ্রামের সবাই হাসাহাসি করত। এমনকি তাদের পোষা কুকুর, টমি, পর্যন্ত বিভ্রান্ত হয়ে পড়ল, কবে কার অংশে যাবে ঠিক বুঝতে পারত না। একদিন খুব ঝড় এলো, খোকার ঘরের চাল উড়ে গেল। সে মিঠুর ঘরে ঢুকতে চাইলে, মিঠু বলল, তুই তো বলেছিলি সব ভাগাভাগি, এখন কিসের দয়া? খোকা লজ্জায় কিছু বলল না। পরদিন সকালে তাদের ছোটবেলার বন্ধু বাবুল এল শহর থেকে। সব শুনে সে হেসে বলল, তোমরা ভাই হয়ে এসব কি করছো? ভাগাভাগি যদি করতেই চাও, তবে দুঃখ কষ্ট, ভালোবাসা, সময় এসব ভাগ করো। পেয়ারা, গাছ বা ঘর ভাগ করে তো হৃদয় ভাগ হয় না। বাবুলের কথা শুনে দুই ভাই চুপ করে গেল। তারা একে অপরের চোখে তাকিয়ে বুঝতে পারল, তাদের সম্পর্ক এখনও অটুট, শুধু একটু ভুল বোঝাবুঝিতে জট পাকিয়ে গেছে। সেই দিনই তারা সাদা লাইন মুছে ফেলল। পেয়ারা গাছের নিচে জনে বসে একসাথে পেয়ারা খেতে খেতে বলল, আসল ভাগাভাগি তো ভালোবাসার, যাতে সবাই হাসে, কেউ কাঁদে না।